শাহবাগীরা এরকম চাচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন অস্থিতিশীল এক একটা করে নতুন ইস্যু তৈরি হবে, নতুন একটা করে নাটকের মঞ্চের মতো রং পরিবর্তন করবে। এই সুযোগে তারা তাদের যে কার্যনীতি বা তারা তাদের যে স্বার্থ সেটা তারা হাসিল করবে। কিন্তু আমরা যতদিন বাংলাদেশের আপামর জনতা বেঁচে আছি, সাধারণ জনতা বেঁচে আছি, কখনোই আমরা তাদের এই স্বার্থ হাসিল হতে দিব না। লাকি মানেই হচ্ছে শাহবাগ, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার। শাহবাগীদের ষড়যন্ত্র রুখে দিতে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। আমরা প্রথমে বলতে চাই যে আমাদের আসলে মূল প্রতিপাদ্য বিষয়টা হওয়ার কারণ কি, শাহবাগীদের ষড়যন্ত্র আমরা কেন বলছি। কারণ আপনারা জানেন বাংলাদেশ কারো একার না, বাংলাদেশ সবার। বাংলাদেশ আমার যেরকম প্রত্যেকের, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে বাংলাদেশের সব বিষয়, বাংলাদেশের ভিতরকার যত ঘটনা ঘটে সব কিছুতে ইন্টারফেয়ার করার। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ষড়যন্ত্র। শাহবাগীরা এমন একরকম দল বা তারা নিজেদেরকে এমনভাবে বিভাজন করেছে, তারা আসলে কখনোই দেশের কল্যাণার্থে না, বরং তারা দেশের অকল্যাণে সবসময়ের কাজে নিয়োজিত আছে এবং যেটাকে আমরা ষড়যন্ত্র বলে সংজ্ঞায়িত করছি। ষড়যন্ত্র বলার পিছনে আরও কারণ আছে। তারা শুধু দেশের সামগ্রিক বিষয়ের ওপর প্রেক্ষাপটকে চিন্তা করে না। দেখেন আজকে আমরা যখন তাকাই দেশের পরিস্থিতির ওপর, আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। এই অবস্থায় তারা নতুন ইস্যু তৈরি করার জন্য শাহবাগে আবার মব সৃষ্টি করছে। এটা কি তাদের ষড়যন্ত্র নয়? অবশ্যই ষড়যন্ত্র। শাহবাগীরা এরকম চাচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন অস্থিতিশীল এক একটা করে নতুন ইস্যু তৈরি হবে, নতুন একটা করে নাটকের মঞ্চের মতো রং পরিবর্তন করবে। এই সুযোগে তারা তাদের যে কার্যনীতি বা তারা তাদের যে স্বার্থ সেটা তারা হাসিল করবে। কিন্তু আমরা যতদিন বাংলাদেশের আপামর জনতা বেঁচে আছি, সাধারণ জনতা বেঁচে আছি, কখনোই আমরা তাদের এই স্বার্থ হাসিল হতে দিব না। আমরা তাদের এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো এবং এই ষড়যন্ত্র কখনো আমরা সফল হতে দিব না। শাহবাগীদের ষড়যন্ত্র নিয়ে আমি আরও বলতে চাই, তারা দেশকে কতটুকু ভালোবাসে আমার জানা নেই, কিন্তু তাদের এই যে প্রতিদিন দেশের বিভিন্ন ইস্যু নিয়ে তারা দেখেন যখন কোনো বিষয় সামনে আসে তারা কিন্তু আন্দোলন করে না তা না। তারা যখন দেশে ধর্ষণ হচ্ছে, গুম হচ্ছে, রাহাজানি হচ্ছে, তারা এগুলোর বিচারের দাবিতে তারাও আন্দোলন করছে। তারা দেখাচ্ছে তারাও একটা কমন ফেস। কিন্তু তারা যখন সঠিক নীতি, ন্যায় নীতির যে বিচারের দাবিতে আন্দোলন হওয়া দরকার, তখন কিন্তু তাদেরকে আমরা পাচ্ছি না। বরং আমাদের যারা আমাদের সহযোগী, সহযোদ্ধা, আমাদের যারা পুলিশ প্রশাসন আছে, সাংবাদিক, গতকাল আমরা তো জানি, আপনারা প্রত্যেকে জানেন, যেহেতু আপনারা নিউজ মিডিয়া আপনারা নিজেরাই, তারা কিন্তু কি করলো, পুলিশের গায়ে হাত তুলেছে। এখানে উভয় পক্ষের দোষ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশ তো শান্তি শৃঙ্খলা বাহিনী, তাদের উপর তো সহজে গায়ে হাত তোলা যায় না। আমরা যদি ভিডিওটার দিকে তাকাই, সেখানে অনেক পুরুষের মাঝখানে 2-3 জন মেয়ে, তারা বেশি অ্যাগ্রেসিভ হয়ে তারা এই কাজটা করেছে এবং পুলিশের জামা টেনে ধরে তারা ছিঁড়ে ফেলেছে। এই কাজগুলো তারা কোথা থেকে সাহস পেয়েছে? একটা প্রশাসনের গায়ে হাত দেওয়ার সাহস তারা কোথা থেকে পায়? এটা কি ষড়যন্ত্র নয়? তারা দিনকে দিন অস্থিতিশীল করার জন্য নানান রকম ষড়যন্ত্র করছে, যেটা আমরা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাই তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা এই মিছিলের মাধ্যমে জানাতে চাই, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের নতুন একটা পরিস্থিতি তৈরি করেছি। আমরা চেয়েছি দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য দেশের ন্যায় নীতি প্রতিষ্ঠা হবে, দেশে হচ্ছে ইনসাফপূর্ণ একটা রাজনীতি কায়েম হবে, দেশে সবাই সবার মতো রাজনীতি করবে, সবাই সবার আলোকে রাজনীতি করবে, কিন্তু সবার কথা বলার অধিকার থাকবে, সবার মতামত প্রকাশের অধিকার থাকবে, সবার স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে, সবার স্বাধীনভাবে সব জায়গায় ঘোরাফেরার অধিকার থাকবে, কিন্তু কেউ কারো উপর হস্তক্ষেপ করতে পারবে না। সবাই সবার বিষয়ে মতামতও প্রকাশ করতে পারবে, কিন্তু সেই মতামতটা এমনভাবে হবে না যে আমি তার উপর চড়াও করেছি। আপনারা জানেন বিভিন্ন দল বিভিন্নের উপর আগ্রাসনী মনোভাব প্রকাশ করছে, এটাও কিন্তু স্বাধীনতার একটা অবক্ষয় বলা যায়। তাই আমরা বলতে চাচ্ছি যে শাহবাগীরা তারা নতুন যে বিষয়গুলো আসছে, যে লাকির বিষয়টা সামনে এসেছে, এটা আজকে 2013 নয়, 2025 সালে আমরা দাঁড়িয়ে বলতে চাই, লাকি এই বাংলার জমিনে ঠাঁই পাবে না। তিনি কখনোই বাংলার এই জমিনে তার যে নীতি তিনি প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা সাধারণ জনগণ, আমরা ইডেনের সাধারণ শিক্ষার্থী, কখনোই এইটা প্রতিষ্ঠা হতে দিব না। বিশেষ করে আমাদের ইডেন কলেজে অনেক শাহবাগী আছে, আমরা আপনারা জানেন বিভিন্ন জায়গায় তাদেরকে অনেক সময় দেখা যায়। আমরা তাদেরকে হুঁশিয়ারি করছি, তাদেরকেও সংকেত দিচ্ছি, তারা যদি তাদের এই কর্মকাণ্ড না কমায়, তারা যদি তাদের এই কর্মকাণ্ড দমিয়ে না ফেলে, তাহলে আমরা পরবর্তীতে আরও তীব্র প্রতিবাদ জানাবো, তীব্র নিন্দা জানাবো। এবং আমরা আজকে হতে পারে গুটি কয়েক ব্যক্তি, যেহেতু রমজান মাস, আজকে দুপুরবেলা রোদ অনেক প্রখর ছিল, বাস্তবতার আলোকে আমরা ব্যক্তি অনেক কম, কিন্তু
ইডেনের স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট কিন্তু কম না, সবাই সাধারণ স্টুডেন্ট। তার মধ্যে গুটি কয়েক হচ্ছে যারা অপরাজনীতি করছে। রাজনীতি ঠিক না, রাজনীতি হবে, কেন হবে না, কিন্তু অপরাজনীতি এই বাংলার জমিনে কখনো ঠাঁই পাবে না। তাই আমরা আবারও বলতে চাই, শাহবাগীদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব, এবং আজীবন শাহবাগীরা যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নষ্ট, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তারা যদি কোনো কাজ করে, আমরা বারবার তার প্রতিবাদ জানাবো এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। শাহবাগী ইস্যু কেন সামনে এসেছে আপনারাও জানেন, আমরাও জানি। আমরা তো শাহবাগীদের সামনে আসতে বলিনি, তারা তো তাদের মতো চলছে। আমরা হয়তো এখন মিডিয়ার সামনে বলতে পারবো না কে শাহবাগী, কে ছাত্র ফ্রন্ট, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন দল, সেটা বলবো না। কিন্তু তারা দেখেন, তারা হঠাৎ কেন শাহবাগে আবার অবস্থান নিল, তাদের মোটিভটা কি, এটা তো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা তো সাধারণ শিক্ষার্থী, ঘরে বসে আপনারা যে নিউজ মিডিয়া কাভার করছেন, আমরা তো তাই দেখছি। শাহবাগীরা কোথা থেকে শাহবাগে আবার 13 সালের পর 25 সালে এসে গেড়ে বসলো, এটা তো আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে খবর পাবো। আমরা তো সঠিক জানি না যে শাহবাগীরা কোথা থেকে তারা আবার উদ্ভব ঘটলো, আমাদের এটা জানা কথাও না। এটা আপনাদের সঠিক মিডিয়ার সঠিক নিউজের মাধ্যমে আমরা এই খবরটা জানতে চাচ্ছি। তারা আসলে তাদের উদ্দেশ্য কি, তারা আবার কেন জেগে বসলো, তারা কি চাচ্ছে? তারা কি চাচ্ছে না দেশের এই স্বাধীন সার্বভৌম যে আমরা আবার 24-এ এসে যে গণ আন্দোলনের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দেশে যে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাচ্ছি, সবার সাম্য অধিকার, ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে চাচ্ছি, তারা কি সেটা চাচ্ছে না? তাহলে তারা যদি চায়, তাহলে তাদের এই ষড়যন্ত্র তাদেরকে বন্ধ করতে হবে। আমাদের কঠোর কর্মসূচি কখনোই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো কারণ ছাড়া আসবে না। সাধারণ শিক্ষার্থীরা সবসময় সাধারণ। তারা যখন দেখবে তাদের স্বার্থে আঘাত লাগছে, তারা যখন দেখবে তাদের দেশের স্বার্থে আঘাত লাগছে, তারা যখন দেখবে তাদের আইন প্রশাসনের গায়ে হাত উঠছে, তাদের স্বার্থে আঘাত লাগছে, তখন তারা মাঠে নেমে পড়বে। সেটা যে কোনো কারণে হোক না কেন, তারা যখনই দেখবে এই দেশের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, তখন তারা মাঠে নেমে পড়বে, এবং এই কারণেই আমরা তখন মাঠে নামবো। আমরা নতুন কোনো ইস্যু তৈরি করে মাঠে নামার জন্য তো সাধারণ শিক্ষার্থী হইনি। লাকিকে কেন স্পেসিফিক নাম নেওয়া হচ্ছে, মূলত হচ্ছে শাহবাগ মঞ্চে 2013 সালে যখন হচ্ছে শেখ হাসিনা তার হচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য লাকিদের মতো মেয়েদেরকে ব্যবহার করে, শুধু ব্যবহার করে না, অপব্যবহার করে। শাহবাগ মঞ্চে দিনের পর দিন, রাতের পর রাত লাকি, ইমরান খান, এগুলো তো আমাদের জানা, অবশ্যই জানা যে ওরা বছরের পর বছর ওখানে থাকতেছিল। কেন থাকতেছে? ইসলামটাকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদেরকে হচ্ছে ফাঁসির মঞ্চে হচ্ছে বসানোর জন্য। ঠিক সেটা শেখ হাসিনা কাদের দ্বারা করেছে? লাকিদের দ্বারাই স্বৈরাচারিতা বৈধতা নিয়েছে। এজন্য স্পেশালিভাবে আমি বলতে চাই, লাকি মানেই হচ্ছে শাহবাগ, লাকি মানেই হচ্ছে স্বৈরাচার, আর এই ফেঁচিবাদ। এই লাকিকে দিয়েই আমাদেরকে, ওর শেখ হাসিনা যেহেতু দেশ থেকে পালিয়ে গিয়েছে, এখন সে একটা অবশ্যই ইস্যু খুঁজবে যে সে দেশে ফিরে আসবে। হ্যাঁ, আমি মানতেছি যে ধর্ষণ, নিপীড়ন, চাঁদাবাজি সব কিছুই হচ্ছে, কিন্তু দেখা যায় এই লাকি যে ধর্ষণের বিরুদ্ধে গিয়ে হচ্ছে আন্দোলন করতেছে, এই লাকি আবার কি করেছে? রাতের পর রাত শাহবাগে মঞ্চে কি করেছে? কতে কাদের মোল্লার ফাঁসি চাই। ঠিক আমরাও সেই সূত্র ধরে বলতে চাই, লতে লাকি, আর লাকি হচ্ছে সেই হাসিনা, লতে লাকি, লাকি হাসিনা। এই লাকি হচ্ছে, লাকিকে দিয়ে আমি একবার কৌতূহলবশত সার্চ দিয়েছিলাম, আসলে সেই শাহবাগ মঞ্চের লাকি এখন কোথায়, আজ থেকে 2 বছর আগে। কিন্তু আমি দেখি অনেক নিউজ মিডিয়া করছে লাকির আর কোনো অস্তিত্ব নেই, লাকিকে আর কোনো কেউ খোঁজখবর নেয় না। এটা আপনারা অবশ্যই ভালোভাবে জানেন। এখন এই লাকির উদ্ভব কোথা থেকে এলো, কারা আসলো? অবশ্যই এটা শেখ হাসিনারই একটা চাল। এটা হচ্ছে শাহবাগ মঞ্চ দিয়ে মনে করতেছে যে আমরা আবার শাহবাগ মঞ্চে ধর্ষণের নাটক করে, ধর্ষণের প্রতিবাদ করে কি করব, আবার দেখা যাবে যখন ওরা জড় হবে। ঠিক শেখ হাসিনার আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে অবশ্যই নির্মূল হয় নাই, ধাপটি মেরে আছে। তারা এই সুযোগ বুঝে আবার কি করবে, সেই শাহবাগ মঞ্চতে জড়ো হয়ে আবার ওরা মব সৃষ্টি করবে, আবার ওরা ওদের পূর্ণ প্রতিষ্ঠা বহাল রাখার জন্য ওরা সেই লাকিকেই সামনে নিয়ে আসতেছে। এজন্য আমরা সরাসরিভাবে বলতে চাই, লাকি মানেই শাহবাগ, এই জন্যই শাহবাগী কথাটা এখানে উল্লেখ করা হয়েছে।